बाय बाय टाटा गुड बाय गया। अभी मजा आएगा ना গরুর গাড়ি করে প্রচারে বেরোতে চেয়েছিল এক দল, তা গরুগুলো বোধহয় বুঝে গেছিল তাদের আসল ছল, তাই মনে হয় দিয়েছে দৌড়। অবশ্য মনে মনে হয়তো বলেও গেছে, ওরে চোর ওরে চোর। যাওয়ার সময় খিস্তি করে গেল। ওরে ভাই, চুরি হতে যদি না চাস দৌড়া, দাঁড়াস না, ফিরে তাকাস না, দৌড়া দৌড়া দৌড়া। আমার মনে হয় না গরুগুলো এমনি এমনি দৌড় মেরেছে, আমার মনে হয় গরুগুলো বুঝে গেছে এখান থেকে ক্যামেরাগুলো সরলেই ওরা চুরি হয়ে যাবে। না মানে কিছুই বলা যায় না। যারা প্রধানমন্ত্রীর পকেটে 10 টাকা থাকে না সে খবরও রেখে ফেলে, আর গরু চুরির কথা তো এমনি মুখে মুখে প্রচলিত না এমনি হয়, আমি তো দেখিনি, আমি বলতে পারছি না। সেই ভয়ে গরুগুলো ওইভাবে দৌড়াচ্ছে। অবশ্য ওরা ওইভাবে না দৌড়ে সবার পেছনে দৌড়াতেই পারতো, মানে বেশ ভালো হতো, ভাইরাল হয়ে যেত গরুগুলো। যাই হোক, এমনিতেই হয়ে গেছে, থাক, ওরা ভাইরাল হোক আর যাই হোক, ওরা নিজেদের প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পারছে, এটাই অনেক। না হলে চুরি হয়ে যেত, এতক্ষণে না জানি কোথায় পৌঁছে যেত। থাক, তোরা বাড়ি ফিরে গেছিস, তোরা তোদের মালিকের কাছে ফিরে যা বাবা, ওখানেই শান্তিতে থাকতে পারবি। বলা যায় না, ক্যামেরা বন্ধ গরু উধাও, ক্যামেরা বন্ধ গরু উধাও। দিনেও ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে যদি একটা সৎ মানুষ থাকেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সব সমাজে কথা বলতে হবে তার কোনো মানে নেই, চুপ থেকেও কিন্তু অপমান হয়ে যায়। সময় খিস্তি করে গেল। দিদি দিদি করিস না, দিদির বড় যন্ত্রণা, যাদের মাথায় দিদির হাত তারাই খাচ্ছে জেলের ভাত। জয় শ্রীরাম। বলছি অত দাদা দাদা করো না, দিদিকে তো চেনো না। দিদি যদি রাখে তোমার মাথায় হাত, তাহলে বুঝবে কেমন কাটে আমাবস্যার রাত। জয় শ্রীরাম। বিজেপি আপনাদের সব কেড়ে নেবে, বিজেপি আপনাদের সব কেড়ে নেবে বলে দিদি কিছু বাঁচিয়ে রেখেছেন, মানে সামান্য কিছু বাঁচিয়ে রেখেছেন। এই যে এইটুকু কি বাঁচিয়ে রেখেছেন যে অন্য কেউ এসে কেড়ে নেবে? সব তো খেয়ে সাফ করে হজম করে বসে আছেন, তারপরেও বলছেন অন্যরা আসলে সব কেড়ে নেবে। কি করে সম্ভব? মানুষের কাছে যদি কিছু নাই থাকে, কেড়ে নেওয়ার জন্যে তো একটা ধুলো থাকে, ধুলো, সেই ধুলোটুকুও সাপ। কে জানে ওই ধুলো দিয়ে কি তৈরি হয়েছে তার কে জানে। ওই ধুলোটুকুও নেই এখন লোকের কাছে। বালি কয়লার সঙ্গে মনে হয় ওই নিয়ে যাওয়ার সময় ওই ধুলো উঠে চলে গেছে ওই গাড়ির সাথে। ওই ধুলোটুকুও নেই যে কেড়ে নেবে, সব কেড়ে নেবে। আমার সময় খিস্তি করে গেল। আমরা কাজ করেছি, কাজ না করলে মাথা উঁচু করে মানুষের কাছে আমরা ভোট চাইতে যেতে পারতাম না।
একদম সত্যি কথা। কিন্তু একটা কথা যে একেবারে সব জায়গায় প্রচলিত, সেটা হচ্ছে যাদের নাকি দোকান কাটা তারাও নাকি মাথা উঁচু করে সবার সামনে দিয়ে চলে। না মানে তাদের লজ্জা ঘৃণা থাকে না নাকি, সেই কারণে শুনেছি আর কি, দেখিনি কিন্তু শুনেছি। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে কি, আপনি কাজ করেছেন, সেই কাজগুলো আপনি আর আতস কাজ মানে দূরবীন ছাড়া আর কারো নজরে পড়ছে না। মানে কেমন কাজ করেছেন ভাবুন একবার, আপনি আর দূরবীন ছাড়া কেউ দেখতে পাচ্ছে না। আমাদের পুলিশরা ওদের সাথী হয়েছে, কারণ আমাকে ওরা এখন চেনে না, ওরা বিজেপিকে চেনে। আমি গতকাল শুনলাম ওরা ঘর থেকে রাস্তা বন্ধ করে দিয়েছে, এমনকি প্রেস যেতে পারছে না, বাইক বন্ধ করে দিয়েছে, রেল বন্ধ করে দিয়েছে, রোড বন্ধ করে দিয়েছে। তাহলে যারা ভোটার তারা যাবে কি করে, যারা বাইরে কাজ করে? কারা এসব করছেন? তারা কি ভুলে গেছেন আগামী দিনে এই বাংলার মাটিতেই আপনাদের কিন্তু কাজটা করতে হবে। আপনাদের আমি ভালোবাসি, সম্মান করি, তাই অ্যালার্ট করবো যে আপনারা কারোর কথায়। প্রথম কথা, পুলিশ মনে হয় কারোর বাপের নয়। দ্বিতীয় কথা, ওরে 4 তারিখের পরে তোদের দেখে নেব রে, এই কথা বলার জন্য মনে হয় আপনি আর থাকবেন না। আমার সময়ও খিস্তি করে গেলে।